নমস্কার, দেখছেন কালকাটি নিউজ। গুরুত্বপূর্ণ খবর থাকছে এই মুহূর্তের বুলেটিনে। নবান্ন অন্নপূর্ণা যোজনার উদ্বোধনী অনুষ্ঠান আজ। অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। প্রকল্পের সূচনায় নবান্ন সভা করে মুখ্যমন্ত্রী। মাসে ৩,০০০ টাকা করে পাবেন মহিলারা। বাড়ি বাড়ি ফর্ম পূরণ করা হচ্ছে বললেন মুখ্য সচিব। কেউ অযোগ্য থাকলে অভিযোগ জানাতে পারেন। কোন অনুপ্রবেশকারী টাকা পাবে না। যারা আগে আবেদন করেননি তারাও আবেদন করুন বললেন অগ্নিমিত্রা পল। আজ থেকে অনলাইনে মিলবে সুবিধা। নির্বাচন পত্রে গ্যারান্টার ছিলেন প্রধানমন্ত্রী। ২৮ লক্ষেরও বেশি উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর প্রতি সপ্তাহে অর্থাৎ ৭ দিন অন্তর উপভোক্তাদের নথি যাচাই করা হবে। নবান্ন সভাঘর থেকে পরিষ্কার বার্তা অগ্নিমিত্রা পল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদের। নবান্ন অন্নপূর্ণা যোজনার আজ উদ্বোধনী অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে আজ অন্নপূর্ণা যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে শুরু হয়ে গেল উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে নবান্নে বললেন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। সরাসরি আমি নজর রাখবো নবান্ন থেকেই আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন। সায়ন্তন, আনুষ্ঠানিকভাবে আজ অন্নপূর্ণা যোজনার উদ্বোধনী অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী ঠিক কী বার্তা দিলেন? দেখো, আজ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনা, যেটা বিজেপির যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে উল্লেখ করা ছিল যে বিজেপি সরকারে এলে এই সংকল্পপত্র ধরে তারা অন্নপূর্ণা যোজনা অর্থাৎ মাসে ৩,০০০ টাকা করে কিন্তু মহিলাদের দেবে। এবং এ নিয়ে আমরা জানি যে আগের ক্যাবিনেট অর্থাৎ প্রথম যে ক্যাবিনেট হয় এবং তারপরের ক্যাবিনেটেও যে সিদ্ধান্ত হয় যে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনাকে মান্যতা দিচ্ছে। এবং এরপর দেখা যাচ্ছে যে ২৭শে মে থেকে যে ফর্ম বিলির কাজ, সেই ফর্ম বিলির কাজ শুরু হয়েছিল। আজকে অবশেষে মুখ্যমন্ত্রীর একেবারে নেতৃত্বে আজকে দেখা গেল যে এই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেটা কিন্তু আজকে নবান্ন থেকে হলো। মোট ৫ জনকে প্রতীকী হিসাবে মুখ্যমন্ত্রী চেক তুলে দিয়েছেন। পাশাপাশি যে ডিএম, এসডিও বা বিডিও যে দপ্তরগুলো রয়েছে, যে সেইখানে কিন্তু বিভিন্ন মহিলাকে আজকে প্রতীকী চেক কিন্তু তুলে দেওয়া হয়েছে। মোট ২৮,২৫,৭০০রও বেশি মহিলা, তারা কিন্তু যারা যোগ্য মহিলা, তারা আজকে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন। অর্থাৎ ২৭শে মে থেকে ২রা জুন পর্যন্ত যে সকল মহিলারা তারা এই ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আসার জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের ভেরিফিকেশান হয়েছে। সেই সংখ্যাটা কিন্তু ২৮,২৫,৭০০ কিছু বেশি। এবং যারা আগামী দিনে ফর্ম ফিল আপ করবেন তাদেরকে কিন্তু ধাপে ধাপে সেই টাকা দেওয়া হবে। এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে যদি কোনো উপভোক্তা আজকে ফর্ম ফিল আপ করেন, তাহলে আগামী ৫ দিনের মধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভেরিফিকেশান করে টাকা চলে আসবে। কারা কারা টাকা পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। অনেকেই ভুল বুঝছিলেন যে অনেকে বাদ চলে যাবেন, বাদ কারা যাচ্ছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে ভোটার লিস্টে যারা স্থায়ীভাবে বাদ গেছেন, যাদের নাম, যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি, অর্থাৎ একদিকে কিন্তু নাম বাদ গেছে ভোটার লিস্টের, তারা একদল দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু যাদের আর ট্রাইব্যুনালে আবেদন করারও সুযোগ নেই, পাকাপাকিভাবে নাম বাদ চলে গেছে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা আর পাবেন না। কিন্তু যারা সিএর আওতায় পড়ছেন, যারা সেই সার্টিফিকেট নিচ্ছেন, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার কিন্তু উপভোক্তা হতে পারবেন। অর্থাৎ আজ থেকে একটা খুশির খবর, যেটা বিজেপি সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু আজকে পূরণ হয়ে গেল। এতদিন সেটা প্রতিশ্রুতির স্তরে ছিল। আজকে প্রাথমিকভাবে ২৮,২৫,৭০০ জনের বেশি মহিলা বা উপভোক্তা, তারা কিন্তু এই ৩,০০০ টাকা করে আজ থেকে পাচ্ছেন। অন্যদিকে যারা আগামী দিনে এই টাকা পাবেন, যারা উপভোক্তা, তাদের নাম কিন্তু ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে, যাতে কোনো ভুয়ো নাম প্রবেশ করতে না পারে। মুখ্য সচিব কড়া নির্দেশ দিয়েছেন জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের, যে কোনো প্রকল্পে, শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, যে কোনো প্রকল্পে যাতে কোনোভাবে ভুয়ো অ্যাকাউন্ট বা ভুয়ো উপভোক্তা না প্রবেশ করতে পারে, তার জন্য স্বচ্ছতা বজায় রাখতে প্রত্যেকের নামের তালিকা এবার প্রকাশ করবে রাজ্য সরকার। অন্যদিকে আজকে ক্যাবিনেট বৈঠকও হয়েছে এবং সেই ক্যাবিনেট বৈঠকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আজকে হয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে অন্নপূর্ণা যোজনার একেবারে উদ্বোধন হয়েছে এবং আজ থেকে সেই
যোজনার যে টাকা সেটা পেতে শুরু করবেন। এবং তার পাশাপাশি আপনার সরকারকে বলুন, এই ধরনের একটা কর্মসূচিও কিন্তু শুরু হচ্ছে। তার যে টোল ফ্রি নাম্বার বা হেল্পলাইন নাম্বার, সেই নাম্বার কিন্তু আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। যে সকল উপভোক্তারা তারা মধ্যভোগীর অর্থাৎ দালালের মারফত যেন কোনো রকম সরকারি সুবিধা না পাওয়া যায়, অর্থাৎ ডাইরেক্ট সরকারি যে স্কিম সেই স্কিমের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হতে পারে। যদি এর মাঝখানে কোনো সমস্যা হয় তারা সেই হেল্পলাইনে ফোন করে জানাতে পারবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যে সমস্যা সেই সমস্যা কিন্তু দূর করে দেবে রাজ্য সরকার। অর্থাৎ সেই নাম্বার আজকে হেল্পলাইন নাম্বারও আজকে মুখ্যমন্ত্রী প্রকাশ করেছে। বেশ, শান্তনু একটু সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন একবার শোনাই। তখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরে বিগত সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি সমাপ্ত হয়ে যাবে এবং ফাইনালি অন্নপূর্ণা যোজনাতে আপনারা নথিভুক্ত হবেন। অন্নপূর্ণা যোজনা এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইবো না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএতে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএতে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। শান্তনকে সঙ্গে রেখে অগ্নিমিত্র পাল তিনি কি জানিয়েছেন একবার শোনাই, তারপর আবার যাব। যেই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি, আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ, হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা
দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। এদিকে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত। পয়লা বৈশাখের পরবর্তী 20 জুন পালন হবে পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন হবে। শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী উদযাপন শুরু 6 জুলাই। নির্মাণ হবে মূর্তি, সীমান্তে কাঁটাতার, বর্ডার আউটপোস্ট তৈরির জন্য 46 একর জমি দেওয়ার অনুমোদন। ব্রডগেজ রেল লাইনের জন্য জমি রেলওয়েকে একাধিক এবং মা ক্যান্টিনের নতুন নামকরণ করা হলো মা আহার। অনেকগুলো পরিকল্পনার কথা বলা হয়েছে। যাব শান্তন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শান্তন, একদিকে আমরা দেখলাম যে 1 জুন থেকে যেভাবে মহিলাদের জন্য বাস ফ্রি রাইড এবং আজ অর্থাৎ 3 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার সুফল বাংলার মেয়েরা পাবেন। অন্যদিকে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। মা ক্যান্টিন বদলে হচ্ছে মা আহার ক্যান্টিন। আর কি কি থাকছে? দেখো, একেবারেই আজকে যে মন্ত্রিসভার বৈঠক হয় সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এতদিন পর্যন্ত মা ক্যান্টিন চলতো, সেই মা ক্যান্টিনের বদলে নাম হচ্ছে মা আহার এবং এখানে আরও 110টি কিন্তু কেন্দ্র খোলা হবে, অর্থাৎ মোট 500টি জায়গা থেকে এই মা আহার পাবেন সাধারণ মানুষ। অন্যদিকে এতদিন পর্যন্ত কিন্তু পয়লা বৈশাখের পরিবর্তে 20 জুন অর্থাৎ জুন মাসের 20 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন হচ্ছে। এর আগের সরকারের আমলে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবসের মর্যাদা দেওয়া হয়েছিল। তার পরিবর্তে কিন্তু এবার আজকের ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হয়েছে যে জুন মাসের 20 তারিখ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে সরকারিভাবে পালন করা হবে। অন্যদিকে আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী এবং 6 জুলাই এই দিনটিকে পালন করা হবে, সরকারিভাবে পালন করা হবে। তার জন্য কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মূর্তিও তৈরি করা হবে, একটি কমিটিও গঠন করা হচ্ছে। অন্যদিকে সীমান্তে কাঁটাতার এবং বর্ডার আউটপোস্টের জন্য বিএসএফকে 46 একর জমি কিন্তু দেওয়ার হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে এবং এর বাইরে গিয়ে রেলকে অর্থাৎ নাগড়া কাটাতে রেলকে একটা জমি দেওয়া হবে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা নিকাশি কর্মী যাদের মৃত্যু হয় তারা এতদিন পর্যন্ত যে ক্ষতিপূরণ পেতেন সেটা একেবারে ন্যূনতম, সেটাকে কিন্তু এবার রাজ্য সরকার বাড়াচ্ছে। কিন্তু কতটা বাড়ানো হবে সেটা কিন্তু ঠিক করা হবে সচিব পর্যায়ের বৈঠকে। তবে আজকে সিদ্ধান্ত হয়েছে যে তাদের যে মৃত্যুকালীন যে এরপর যে টাকাটা দেওয়া হয় বা ক্ষতিপূরণটা দেওয়া হয় সেই ক্ষতিপূরণের পরিমাণ কিন্তু বাড়ছে। এমনটাই একগুচ্ছ সিদ্ধান্ত কিন্তু নবান্নে আজকে ক্যাবিনেট বৈঠকে হয়েছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে পশ্চিমবঙ্গ দিবসের দিন বদল করা হলো এবং এর পাশাপাশি 6 জুন আমরা জানি যে জুন মাসের 20 তারিখে কিন্তু এই পশ্চিমবঙ্গ দিবসের দিনই এবার প্রধানমন্ত্রী আসবেন এবং তারকেশ্বরে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেই দিন থেকেই কিন্তু এই যে পশ্চিমবঙ্গ দিবস সেই পশ্চিমবঙ্গ দিবস কিন্তু ঘোষণা হয়ে যাবে। এবং এছাড়াও যে 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মজয়ন্তী এবং সেই জন্মজয়ন্তীও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবার অফিসিয়ালি পালন করা হবে। এরকম একগুচ্ছ সিদ্ধান্ত কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে হয়েছে। শর্মিষ্ঠা, বেশ, শান্তনকে সঙ্গে রাখি এবং এই গোটা বিষয় প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি জানাচ্ছেন শুনুন। আর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে 21 জুন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য দিবসকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখা হয়েছে। আপনারা জানেন এর আগে সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করত। বর্তমান সরকার 20 জুন যে দিনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাকেই বর্তমান সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে। আর এটা সরকারিভাবেও পালন হবে, বর্তমান বছর থেকেই শুরু হয়ে যাবে। 20 জুন যেটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা বেসরকারিভাবে পালন করতাম সেটা এখন থেকে সরকারিভাবে সব জায়গায় পালন হবে এবং সেটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মা প্রকল্পের সংশোধিত নির্দেশিকার প্রস্তাব রাখা হয়েছে। মা আহার নামে আগে 390টি চলত স্থানে আহার 5 টাকায় মিল দেওয়া হতো, আরও 110টি নূতন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট
500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহারের নামে এই প্রকল্প চলবে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে পশ্চিমবঙ্গ তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও অর্থ কর্পোরেশন এর পুনর্গঠন প্রস্তাব ও বিভিন্ন শ্রেণীর 354টি পদ অনুমোদনের প্রস্তাব রাখা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে বর্ষব্যাপী উদযাপনের মাধ্যমে সমগ্র রাজ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী পালনের প্রস্তাব রাখা হয়েছে। এই উপলক্ষে একটি সমিতি নির্মাণ হবে, যেখানে মন্ত্রী এবং বিধায়কদের সংখ্যা প্রায় 10 থাকবে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। আগামী যে জন্মতিথি আছে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির, সেদিন একটি নূতন তার প্রতিমা নির্মাণ, মূর্তি নির্মাণের জন্য স্থান নিশ্চিত করে ভূমি পূজন হবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ নির্বাহী সহকারী ও মাননীয় মন্ত্রীগণ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের নির্বাহী সহকারীদের একত্রিত বেতন 1/6/26 তারিখ থেকে কার্যকর হিসাবে মাসিক 18,000 টাকা থেকে বৃদ্ধি করে 25,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে 20-10-23 তারিখে রিট পিটিশন আর নম্বর 324/2002 মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী নিকাশি নালার মৃত্যুর জন্য ক্ষতিপূরণ বৃদ্ধি ও নিকাশি নালার দুর্ঘটনার ফলে অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান প্রস্তাব রাখা হয়েছে।